মানুষের সভ্যতার শুরু থেকেই আলো, জ্যোতি মানব চেতনাকে পথ দেখিয়েছে। অন্ধকারে যেমন আলো দিশা দেয়, তেমনি জীবনের জটিল পথে মানুষ যুগ যুগ ধরে খুঁজেছে এমন এক জ্ঞান যা ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিতে পারে, বর্তমানকে বুঝতে সাহায্য করে এবং অতীতের অভিজ্ঞতাকে অর্থবহ করে তোলে। এই অনুসন্ধান থেকেই জন্ম নিয়েছে জ্যোতিষ। জ্যোতি ও জ্যোতিষ দুটি শব্দই গভীরভাবে যুক্ত। একদিকে আলোর দর্শন, অন্যদিকে আলোর ভাষায় সময়, ভাগ্য ও কর্মের ব্যাখ্যা। জ্যোতি শব্দের অর্থ আলো, দীপ্তি, উজ্জ্বলতা। বৈদিক সাহিত্যে জ্যোতির ধারণা কেবল ভৌত আলো নয়, এটি চেতনার আলো। উপনিষদে বলা হয়েছে তামাসো মা জ্যোতির্গময়া, অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো। এখানে অন্ধকার মানে অজ্ঞানতা, আর আলো মানে জ্ঞান। মানুষের অন্তর্গত যে বোধ, যে বিবেক, সেই প্রকৃত জ্যোতি। জ্যোতি আমাদের শেখায় যে সত্য উপলব্ধির জন্য আলো অপরিহার্য। সূর্য, চন্দ্র, অগ্নি এই তিনটি প্রাকৃতিক আলোর উৎস বৈদিক সংস্কৃতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। সূর্য শক্তি ও জীবনের প্রতীক, চন্দ্র মন ও আবেগের প্রতীক, আর অগ্নি ত্যাগ ও শুদ্ধতার প্রতীক। এই আলোগুলো কেবল আকাশে নয়, মানুষের জীবনের প্রতিটি স্তরে প্রভাব বিস্তার করে। জ্যোতিষ, আলোর ভাষায় সময়ের পাঠ। জ্যোতিষ শব্দটি এসেছে জ্যোতি থেকে, অর্থাৎ আলোর দ্বারা নির্দেশিত জ্ঞান। জ্যোতিষ হল এমন এক শাস্ত্র যেখানে গ্রহ, নক্ষত্র ও আকাশীয় বস্তুর গতিবিধির মাধ্যমে মানুষের জীবন, চরিত্র ও সম্ভাবনার বিশ্লেষণ করা হয়। ভারতীয় দর্শনে জ্যোতিষকে বেদাঙ্গ বলা হয়েছে, বেদের অঙ্গ। এর অর্থ ধর্মীয় ও আধ্যাত্মিক আচার বুঝতে জ্যোতিষ অপরিহার্য ছিল। জ্যোতিষের মূল ভিত্তি সময়। সময় কখনো স্থির নয়, এটি প্রবাহমান। গ্রহ নক্ষত্রের গতি সেই সময়ের ছন্দকে প্রকাশ করে। জন্মকুণ্ডলী আসলে সেই মুহূর্তের আকাশচিত্র যখন একটি নতুন জীবন পৃথিবীতে আসে। সেই আকাশচিত্রের মাধ্যমে জীবনের সম্ভাব্য পথরেখা বোঝার চেষ্টা করে জ্যোতিষ। ভারতীয় জ্যোতিষের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। ঋগ্বেদ, যজুর্বেদ ও অথর্ববেদে নক্ষত্র ও গ্রহের উল্লেখ পাওয়া যায়। পরে বরাহমিহির, আর্যভট্ট, ভাস্করাচার্যের মতো মনীষীরা জ্যোতিষকে গণিত ও জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে যুক্ত করেন। বরাহমিহিরের বৃহৎ সংহিতা আজও জ্যোতিষশাস্ত্রের এক অমূল্য গ্রন্থ। এখানে আবহাওয়া, ভূমিকম্প, রাজনীতি থেকে শুরু করে মানুষের স্বভাব সবকিছুরই ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ জ্যোতিষ কেবল ব্যক্তিগত ভাগ্য নয়, সমাজ ও প্রকৃতির সঙ্গেও যুক্ত। জ্যোতিষে 9টি গ্রহ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু বিশেষ গুরুত্ব বহন করে। প্রত্যেক গ্রহের নিজস্ব শক্তি ও প্রতীক আছে। সূর্য আত্মা ও অহংকারের প্রতীক, চন্দ্র মনের, মঙ্গল শক্তি ও সাহসের, বুধ বুদ্ধির, বৃহস্পতি জ্ঞানের, শুক্র প্রেম ও সৌন্দর্যের, শনি কর্ম ও শৃঙ্খলার। 12টি রাশি মানুষের চারিত্রিক বিভিন্ন দিক নির্দেশ করে। আবার 27টি নক্ষত্র জীবনের সূক্ষ্ম প্রবণতাগুলো প্রকাশ করে। এই সব মিলিয়ে জ্যোতিষ মানুষের জীবনের এক জটিল মানচিত্র আঁকে। ভারতীয় দর্শনে কর্মফল একটি কেন্দ্রীয় ধারণা। জ্যোতিষ বলে না যে সবকিছু পূর্ব নির্ধারিত, বরং এটি বলে কর্মের ফল সময় অনুযায়ী প্রকাশ পায়। গ্রহের অবস্থান সেই সময়ের ইঙ্গিত দেয়। একজন মানুষ যদি সচেতনভাবে সৎকর্ম করে, তবে কঠিন গ্রহদশাও তার জীবনে শিক্ষা হয়ে ওঠে, অভিশাপ নয়। এই জায়গাতেই জ্যোতি, আত্মজ্ঞান জ্যোতিষকে পূর্ণতা দেয়। অনেকে প্রশ্ন করেন, জ্যোতিষ কি বৈজ্ঞানিক সম্মত? আধুনিক বিজ্ঞান পরীক্ষণ ও প্রমাণের উপর দাঁড়িয়ে। জ্যোতিষ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের দীর্ঘ ঐতিহ্যের ওপর। দুয়ের পদ্ধতি আলাদা হলেও উদ্দেশ্য এক, বাস্তবতাকে বোঝা। জ্যোতিষকে অন্ধবিশ্বাসে পরিণত করলে সমস্যা হয়, আবার সম্পূর্ণ অস্বীকার করলেও আমরা মানব সভ্যতার এক বিশাল জ্ঞান ভাণ্ডারকে অবজ্ঞা করি। তাই প্রয়োজন সংলাপ, সংঘাত নয়। আজকের দ্রুতগতির জীবনে মানুষ অনিশ্চয়তায় ভোগে। জ্যোতিষ এখানে দিশা দেখাতে পারে, ভয় দেখানোর জন্য নয়, আত্মবিশ্বাস জাগানোর জন্য। সঠিক জ্যোতিষ চর্চা মানুষকে নিজের শক্তি ও দুর্বলতা বুঝতে সাহায্য করে। অনেকেই ক্যারিয়ার, সম্পর্ক, মানসিক চাপের সময় জ্যোতিষের শরণ নেন, কিন্তু মনে রাখতে হবে জ্যোতিষ পরামর্শ, দিশা নয়। দিশা নিতে হয় মানুষকেই। জ্যোতি ও জ্যোতিষ দুটি আলোর কথা বলে। এক আলো বাহিরের আকাশে, অন্য আলো মানুষের অন্তরে। এই দুই আলোর মিলনেই মানুষের জীবন অর্থবহ হয়।
ভবিষ্যৎ জানার কৌতূহল স্বাভাবিক, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ নিজেকে জানা। জ্যোতিষ আমাদের সময়ের ছন্দ শেখায়, আর জ্যোতি শেখায় চেতনার দীপ্তি। এই দুয়ের সমন্বয়ে মানুষ অন্ধকার থেকে আলোয় এগিয়ে যায়, সচেতন, সাহসী ও মানবিক হয়ে।